মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজ অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবে মেয়েরা এই বিষয়ে নির্লিপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। নারীও মানুষ, তারও আছে আবেগ, হরমোন, শারীরিক ও মানসিক উষ্ণতা। তবে পার্থক্য হলো পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায়, কিন্তু নারীর চাহিদা তৈরি হয় ধীরে, আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে। এই লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সেই সময় তাদের মন ও শরীর বেশি উদ্দীপিত হয়। নাম্বার 1, নারীর হরমোন ও মানসিক ওঠানামা। নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে। এটি তাদের মানসিক অবস্থা, রাগ, ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রবাহিত করে। এই চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন এস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায় এবং শরীর প্রাকৃতিকভাবে মিলনের জন্য প্রস্তুত হতে থাকে। সাধারণত ডিমপ্রেটন অ্যাভুলেশন এর সময়, অর্থাৎ মাসিকের 10 থেকে 14 দিনের মধ্যে নারীর শরীরে যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাগে। তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়। নাম্বার 2, গবেষণায় যা পাওয়া গেছে। ইউরোপ ও আমেরিকার কয়েকটি গবেষণায় দেখা গেছে মেয়েরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি শারীরিকভাবে উদ্দীপিত থাকে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত নারীরা শরীর ও মস্তিষ্কে এমন হরমোন নিরসরণ হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায়। এই সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে, অফিস বা সংসারের কাজের চাপ কমে, সপ্তাহীনের আবহাওয়া তাদের মন ভালো করে দেয় এবং প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেড়ে যায়। নাম্বার 3, শুক্রবার আবেগের উষ্ণা ও সূচনা। শুক্রবার সন্ধ্যা বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময়। পুরো সপ্তাহে ক্লান্তি শেষে মেয়েরা মানবিকভাবে একটু হালকা বোধ করে, তাদের মন চায় একটু ভালোবাসা, আদর, যত্ন। এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে। নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে। তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার উৎস সূচনা। নাম্বার 4, শনিবার চূড়ান্ত উচ্ছ্বাসের দিন। শনিবার রাত হলো সেই সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ, ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয়। এদিনে তারা ক্লান্ত নয়, মনচ্ছাঙ্গা থাকে। মনোবিদরা বলেন নারীর কামনা জাগে যখন মন শান্ত, শরীর বিশ্রামপ্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে। শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে। হালকা আলো, প্রিয় সুগন্ধি বা সঙ্গীর মিষ্টি স্পর্শ সবকিছুতে তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে। এই দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে ধরা হয়। নাম্বার 5, রবিবার ভালোবাসা প্রশান্ত সকাল। রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি। এই দিনটি সাধারণ ছুটির, তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে, মনে থাকে কোনো তাড়া নেই। এই সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে রবিবার সকালে অনেক নারীর চাহিদার সঙ্গীর প্রতি বেশি স্নেহ আকর্ষণ অনুভব করে। তারা চায় সম্পর্কের উৎসতা ধরে রাখতে, একটু কোয়ালিটি টাইম কাটাতে। নাম্বার 6, নারী ও ভালোবাসার মনুষ্যত্ব। মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না। তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ। তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা, যত্ন ও শ্রদ্ধা পায়। যদি কোনো পুরুষ নারীকে বোঝে, তার মনের কথা শোনে, তাহলে সপ্তাহে যে কোনো দিনই হতে পারে ভালোবাসার দিন। কিন্তু বিজ্ঞান ও বাস্তবতাকে একত্রে করলে শনিবার রাতেই নারীর জন্য সবচেয়ে উৎসব সময় বলা যায়। নাম্বার 7, বয়স ও অভিজ্ঞতার প্রভাব। 20 থেকে 30 বছর বয়সে নারীদের হরমোন সবচেয়ে সক্রিয় থাকে, তাই এই সময় আকাঙ্ক্ষা বেশি। 30 থেকে 40 বছর বয়সে মানসিক পরিপক্কতার কারণে তারা ভালোবাসার গভীরতা বেশি উপভোগ করে। 40-এর পর অনেক নারী নতুন করে নিজের শরীরকে চিনতে শিখে, তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে, বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে। তবে সব বয়সের নারীর ক্ষেত্রে এক বিষয় সত্য, ভালোবাসা, নিরাপত্তা, শ্রদ্ধা পেলে তাদের শরীর ও মন দুটোই উচ্চ হয়ে ওঠে। নাম্বার 8, সারসংক্ষেপ। সপ্তাহের দিন মেয়েদের মানসিক ও
শারীরিক অবস্থা, আকাঙ্ক্ষার মাত্রা, সোমবার বৃহস্পতিবার ক্লান্তি, চাপ, মানসিক টানাপোড়েন তুলনামূলক কম, শুক্রবার রিল্যাক্স মুড, আবেগের সূচনার মাঝারি থাকে বেশি, শনিবার বিশ্রাম, ভালোবাসা, উষ্ণ মনোভাব সর্বাধিক, রবিবার প্রশান্তি, রোমান্টিক উৎসাহ কিন্তু শান্ত স্বরে। নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয়, এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম। যে পুরুষ সেটি বোঝে সে শুধু ভালো প্রেমিক নয়, বরং প্রকৃত সহচর। নারীর মনকে শ্রদ্ধা করুন, তার অনুভূতিকে গুরুত্ব দিন, তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীর নয়, এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতুবন্ধন। তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ, কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন? কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায়। প্রকৃতপক্ষে নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়ে যায়, বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা। আজ জানবে সেই 5% পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই, যা নারীকে শুধু আকৃষ্ট করে না, মনের গভীর থেকে টেনে নেয়। নাম্বার 1, আত্মবিশ্বাস। নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী, যে নিজের সিদ্ধান্তে ধীর, যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট। একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই, প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস, সেই কণ্ঠের দৃঢ়তা। এই 5% পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ, তারা অন্যের মতো হতে চায় না, তারা নিজেদের মতোই থাকে। যেখানে 95% পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায়, সেখানে 5% পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে, আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ। একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে, বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে, যে নিজের লক্ষ্য, কাজ, স্বপ্ন, দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয়, কিন্তু অন্ধভাবে নয়। তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, বরং সম্মান বজায় রেখে পাশে থাকা। এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে, আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 95% পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে, কিন্তু 5% পুরুষ জানে কখন চুপ থাকতে হয়। নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না। সে জানে নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কারণে নারী সেই পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না, কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে। নাম্বার 4, দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা। নারীরা নিরাপত্তা ভালোবাসে, শুধু আর্থিক নয়, মানসিক নিরাপত্তা। যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে, সেই নারীর মনের গভীরে স্থান করে নেয়। এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয়, বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা। নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায়। এই দায়িত্ববোধী সেই 5% পুরুষদের মূল্য পরিচয়। নাম্বার 5, রহস্যময় ব্যক্তিত্ব। নারীরা রহস্য ভালোবাসে। তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায়। যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে, নারী তাকে বেশি মূল্য দেয়, কারণ নারীর মন অনুসন্ধিত। সে জানতে চায়, বুঝতে চায়, গভীরভাবে পড়তে চায়। যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে, সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে। নাম্বার 6, আবেগিক বুদ্ধিমাত্রা। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে, যে তার অনুভূতি বুঝতে পারে, যে শুধু শোনে না, মন দিয়ে শোনে, যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে, শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা। এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবিকাঠি। যে পুরুষ এটি ধারণ করে, সে কখনো সাধারণ থেকে যায় না, সে অমূল্য হয়ে ওঠে। নাম্বার 7, সম্মান দিতে জানে যে পুরুষ। নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায়, কেবল প্রেমের মুহূর্ত নয়, রাগের মুহূর্তেও। যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না, বরং নীরবে শোনে, বোঝে এবং শান্তভাবে বলে, চলো আমরা কথা বলি। নারীর কাছে এমন পুরুষ এক ধরনের
সেফ ফেলেছে, যেখানে সে নিজের ভয়, দুঃখ, আনন্দ সব কিছু খুলে বলতে পারে। নাম্বার 8, নিজের উপর কাজ করা পুরুষ। 5% পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে। তারা জানে পরিবর্তন পরিহার্য। তারা নিজের শারীরিক, মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে। নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে। কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল, অর্থাৎ যার উপর ভরসা করা যায়। নারীরা কেবল ভালোবাসা নয়, স্থায়ী চায়, নিরাপত্তা চায়, ভবিষ্যৎ চায়। এই পুরুষরা সেটাই দেয়, বাস্তবিক ভালোবাসা, কল্পনা নয়। 9.95% পুরুষ কোথায় ভুল করে? বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে। একজন নারী চায় তাকে ভালোবাসুক, কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক। নাম্বার 10, এই 5% পুরুষ আসল রহস্য। এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না। তারা নিজের চরিত্র, নিজের উদ্দেশ্য, নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে। তারা সত্যিকারের পুরুষ, যাদের কাছে ভালোবাসা মানে দখল নয়, মানে যত্ন। তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয়। কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি, ভিত্তি তৈরি করে, তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়, কারণ সেই 5% পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয়, নিজের মর্যাদা রক্ষা করে, ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না। তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে। তুমি যদি সেই 95% থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো। নিজেকে উন্নত করো, আত্মসম্মান গড়ে তোলো, নিজের উপর কাজ করো। একদিন দেখবে সেই 5%-এর মধ্যেই তুমি চলে গেছো। আর তখন নারী নয়, পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে। বন্ধুরা, আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত, বিশেষ করে নারীদের নিয়ে। অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না। তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা। নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। শুধু বাহ্যিক বা আর্থিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিরাপত্তা। যখন একজন পুরুষ তার নারীকে বলে, আমি আছি, তুমি ভয় পেও না, তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয়। যৌন মিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে, কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি। নাম্বার 2, শ্রদ্ধা। নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা। তাকে অবহেলা নয়, সম্মান করা, এটি সবচেয়ে বড় উপহার। সমাজ, পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে, তাকে সম্মান, মর্যাদা দেয়, সেই অনুভূতি নারীর কাছে অমূল্য। যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে, আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3, সময় দেওয়া। আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য, সময়। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না। যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ, কিন্তু পাশে বসে 2 কাপ চা খাওয়া, মনের কথা শোনা, একসাথে হাঁটা, এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন। যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে, সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 4, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ। যখন পুরুষ সত্যি মনের কথা শোনে, তার কষ্ট বোঝার চেষ্টা করে, তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। একটি ছোট্ট আলিঙ্গন, একটি আন্তরিক কথা, এগুলো নারীর কাছে অমূল্য। নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয়, তার আত্মাকেও স্পর্শ করে। নাম্বার 5, প্রশংসা ও স্বীকৃতি। নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে। তোমাকে আজ দারুণ লাগছে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি অসাধারণ মা। এই কথাগুলো নারীর কাছে যৌন মিলনের থেকেও
অনেক বড় উপহার, কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, বিশ্বস্ততা। নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ। যে মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায়, তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে। শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন, বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। নাম্বার 7, ছোট ছোট যত্ন। নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয়, বরং ছোট ছোট যত্ন। অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা, ঘুমানোর আগে তার চুলে হাত রাখা, এসব ছোট ছোট কাজের ভিতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ। নাম্বার 8, ভালোবাসার ভাষা। নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে। একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি, সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ। শুধু যৌনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় কথায়, আচরণে, যত্নে। নাম্বার 9, সমান অংশীদারিত্ব। নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয় যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয়। সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া, তার স্বপ্নকে সমর্থন করা, তাকে নিজের চেয়ে কম নয়, সমান ভাবা, এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয়। নাম্বার 10, নিঃশর্ত ভালোবাসা। শেষমেশ নারীর সবচেয়ে বড় চাওয়া হলো নিঃশর্ত ভালোবাসা। কোনো নারী শর্ত ছাড়া, কোনো লাভের জন্য নয়, বরং সত্যি ভালোবেসে পাশে থাকা। একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে, তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, মানসিক নিরাপত্তা দেয়। যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে। তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা, তাকে সময় দেওয়া, তার পাশে থাকা। মনে রাখবেন, একজন নারী আপনার সাথে মিলনে নয়, বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায়। এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা। যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন, যত্ন নিন, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনে সত্যিকারের সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মানবোধ সম্পূর্ণ এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে, সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়, চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সেই কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন
মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন, সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে তখন একটু থামুন, সময় নেন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নেন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে। নাম্বার 4, অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করুন। সুখী হতে চাইলে একজন নারীর নিজের অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। কারণ অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থের অভাব অনেক স্বাধীনতা কেড়ে নেয়। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তিনি অন্যায় সহ্য করতে বাধ্য হন না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তাই ছোট হোক বা বড়, কোনো না কোনো দক্ষতা অর্জন করুন, শিখুন, কাজ করুন, নিজের আয়ের পথ তৈরি করুন। কারণ নিজের উপার্জনের টাকায় যে আত্মমর্যাদা পাওয়া যায় তা অন্য কারো দয়ায় পাওয়া যায় না। নাম্বার 5, না বলতে শিখুন। অনেক নারী শুধু মানুষ কষ্ট পাবে এই ভয়ে সব কিছুতে হ্যাঁ বলে দেন। ফলাফল, নিজের সময় নষ্ট হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। একজন চালাক নারী জানেন, সবাইকে খুশি রাখা অসম্ভব। তাই প্রয়োজন হলে তিনি না বলেন, ভদ্রভাবে বলেন, ধীরভাবে বলেন, অপরাধবোধ ছাড়া বলেন। মনে রাখবেন, যে মানুষ আপনার না শুনে আপনাকে সম্মান করতে পারে না, সে আপনার হা পাওয়ারও যোগ্য না। নাম্বার 6, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। অনেক নারী মনে করেন স্বামী সুখ দিবে, সন্তান সুখ দিবে, পরিবার সুখ দিবে, কিন্তু সত্য হলো অন্য কেউ আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটি অভ্যন্তরীণ বিষয়। যদি নিজের মধ্যে শান্তি না থাকে তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হওয়া যায় না। তাই নিজের শখ তৈরি করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের যত্ন নেন, নিজের সাথে সময় কাটান। কারণ যে নারী নিজের সঙ্গ উপভোগ করতে পারেন তিনি কখনো একাকিত্বে ভেঙে পড়েন না। নাম্বার 7, প্রয়োজনে দূরে সরে যেতে শিখুন। সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়, কিছু সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে, কিছু সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়। একজন চালাক নারী জানেন, সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় সরে গিয়েও। যেখানে বারবার অপমান হয় সেখানে থেকে যাওয়া ত্যাগ নয়, নিজের প্রতি অবিচার। যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি সেখানে দূরে সরে আসা দুর্বলতা নয়, সাহস। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো ভুল মানুষ, ভুল পরিবেশ এবং ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। প্রিয় বোন, চালাক নারী মানে দ্রুত নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সম্মান রক্ষা করেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেন, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। মনে রাখবেন, আপনি কারো জীবনের বিকল্প নন, আপনি নিজে একটি সম্পূর্ণ পৃথিবী। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন সেদিন থেকেই মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যেদিন আপনি নিজের সুখের চাবি নিজের হাতে তুলে নেবেন সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভাঙবেন না, বদলাবেন, কাঁদবেন না, শিখবেন। অন্যের জন্য নিজেকে হারাবেন না, বরং নিজেকে খুঁজে পাবেন। কারণ সুখী হতে হলে শুধু ভালো নারী নয়, সচেতন, আত্মসম্মানী এবং বুদ্ধিমান নারী হতে হবে। নারীকে বোঝা সহজ নয়, তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস, ভালোবাসা, নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে 3টি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়, আমি কি তার কাছে সুন্দর, আমি কি তার প্রথম পছন্দ। যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না,
তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে 3টি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়। তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের 3টি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই 3টি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখন সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা সব কিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে।